বন্ধুরা, একটা নতুন কেস আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমার সামনে যে বসে আছেন, এই ম্যাডামের নাম হচ্ছে রিনা রয়। বয়স হচ্ছে 50 বছর। অনেক সমস্যা, হট করে কোনো কারণ ছাড়া হট করে কেমন শরীরের মধ্যে একটা আনইজিনেস লাগছে আর কেমন সেন্সলেস হয়ে যাচ্ছে, সঙ্গে একটা দম নিতে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে ক্রাউডিং এরিয়ায় হচ্ছে, যেখানে ভিড়ের মধ্যে থাকলে সেখানে হট করে কেমন সেন্সলেস হয়ে যাচ্ছে। আবার যখন ওপেন এয়ার বা জায়গাটা ফাঁকা থাকছে সেখানে ভালো থাকছে। সারা শরীরে একটা হট ফ্ল্যাশিং হচ্ছে, আর রাইট সাইডের নেকে পেইন হচ্ছে। সেটা কি করছে, রেডিয়েট করে হচ্ছে এলবো জয়েন্টের দিকে চলে আসছে। পেইনের ক্যারেক্টার ছিল থ্রবিং ক্যারেক্টার। কোমরে একটা ব্যথা আছে, ব্যথাটা বোথ নি জয়েন্টের দিকে আসছে। সঙ্গে এই ব্যথাটার সঙ্গে কোমর থেকে যে হাঁটু অবধি ব্যথা আসছে, এইটা অবশ ভাব, এবং দুই হাঁটুতেই লঙ্কা বাটার মতন জ্বলছে। কিন্তু বাঁদিকের যে কোমর থেকে যে হাঁটু অবধি যে জ্বালা বাঁদিকে বেশি হচ্ছে, এবং দুই পায়েও জ্বালা করে, যার জন্যে শীতের মধ্যে, ঠিক বলছি তো আমি, শীতের সময় কোনো কিছু ব্ল্যাঙ্কেট কিছু দিতে পারো না, জ্বালা করে বলে। তাই শীতের সময় পায়ের তলাটা বেশি সময় দিতে পারি না। বেশি সময় দিলে পায়ের তলাটা গরম হয়ে যায়, পায়ের তলাটা আবার লেপ কাটার মধ্যে থেকে বের করতে হয়। আর জ্বালা করে বললে পায়ের তলাটা জ্বালা করে আর গরম লাগে। আর বললে যে দুই কোমর থেকে হাঁটু অবধি লঙ্কা বাটার মতো জলে, মানে পাটা এই যে গিটির থেকে এই পর্যন্ত মানে জ্বালা করে। আর এই যে এখন এই যে অবশ আছে, এই যে অবশ হয়ে যাচ্ছে, এবং জ্বালা টিপলে মানে কোনো বোধ পাওয়া যায় না, অবশ হয়ে যাচ্ছে। আর ডান পাটা একটু কম আছে। ডান পায়ে বা পায়ে দুই দিকটাই জ্বালা করে, কিন্তু বাঁ দিকটাই বেশি জ্বালা করছে। ঠিক বলছি আমি? আর পায়ের শীতের দিনে পায়ের গরম হয়, আর গরম হচ্ছে, আবার লঙ্কা বাটার মতন জ্বলছে। ঠিক বলছি? গরম হচ্ছে। আচ্ছা, কখনো কখনো ভার্টেক্সে একটা পেন হচ্ছে, সেটা গরম একটা প্লাস গরম ভাব তোমার বেরোচ্ছে। গরম মানে ওটা মানে মাঝে মাঝে কখনো সবসময় নয়, কখনো এইগুলো কখন হবে সেটা মানে কোনো ঠিকানা নেই, সময় নেই। হ্যাঁ, এটা এগুলো 25 বছর ধরে চলছে। আর কোমরে তো একটা লাম্বার স্পন্ডাইলোসিস আছেই। এই হচ্ছে সমস্যা। এই হ্যাঁ, ঘাড়ে একটা ব্যথা আছে, যে রাইট বলেছি, রাইট নেকে একটা ব্যথা রয়েছে, সে রেডিয়েট করছে এলবো জয়েন্ট অবধি। হ্যাঁ, এগুলো বলেছি। এবার এই পেশেন্টের আমি কি নেব, আমি অনেক কিছু সমস্যা আছে। আমি প্রথম নিলাম হচ্ছে আমি দুই পায়ের পাতা এবং দুই কোমর থেকে হাঁটু অবধি একটা অবশ ভাব জ্বালা, দুই পায়ের পাতায় জ্বালা, এই একটা জ্বালা একটা নিলাম। আর নিলাম কি, পেশেন্ট গরম বেশি তো আপনি বললেন আমার অনাহারে গরম, গা ঘামে, পুরো অনাহারে গা ঘেমে যায়। আর সারা যে অনাহারে বলছে পেশেন্ট, কীভাবে বলছে দেখুন, সারা শরীর অস্বাভাবিক ঘাম হয়। আর জল পিপাসা কেমন বললেন? অস্বাভাবিক জল পিপাসা, তাই না? বললেন না যত দেবেন ততই আমি জল খেতে পারি। জলের পরে মানে কোনোই নেই, যত দেবেন ততই খেতে পারবেন। আর স্বপ্ন দেখে মৃত মানুষের, তাই তো, জিনিসপত্র কেউ নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এইসবে দেখেন। আচ্ছা, আর কি খাবার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খুব পছন্দ করে। আর মাইন্ডের মধ্যে ইরিটেবল আছে, রাগ সহজে কমে না, কনসোলেশন, অ্যাগ্রাভেশন। আর কি আছে, ভুলে যাচ্ছে, ফরগেটফুল, হারিনেস, তাড়াতাড়ি করে। এখন ব্যথার জন্য এখন একটু কাজ করতে পারছে না, কিন্তু আগে আপনি খুব তাড়াতাড়ি কাজ করতেন। আচ্ছা, আর কেউ কষ্ট দিলে সঙ্গে সঙ্গে চোখের জল বেরিয়ে যায়, খুব অ্যাংজাইটি খুব বেশি, কোনো কিছু একটা সামান্য একটা সমস্যা হলে সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করে, ওটার জন্য ঘুম হয় না আপনার। আর অনেক চিন্তা, যখন মাথায় খুব একটা টেনশন হয়েছে, কেন আমাকে এই কথা বললো, ওটা নিয়ে একটা টেনশন করে একটা। আর রোগ সম্বন্ধে খুব ভয়। আমি মেডো 1M 2 ডোজ প্রেসক্রাইব করলাম। তাহলে আমি মেডো কেন প্রেসক্রাইব করলাম? আমি নিলাম জ্বালা, দুই পায়ের পাতায় জ্বালা, কোমর থেকে পুরো থাই অবধি জ্বালা, একটা আমি সিমটম নিলাম। আচ্ছা, আর একটা বলি, স্কিনে ওনার কত মোল, সারা শরীরে মোল,
সাইকোটিক। সারা শরীরে কোনো জায়গায় নেই, ওনার সারা শরীরে মোল আর ওয়াটে ভর্তি পুরো। একটা নিলাম, সারা শরীরে ঘাম, 3টে পয়েন্ট হলো। আচ্ছা, উনি মৃত মানুষের স্বপ্ন দেখে, জল পিপাসা বেশি, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, মাইন্ডের মধ্যে ভুলে যায়, কাজকর্ম খুব তাড়াতাড়ি করে, কেউ কষ্ট দিলে চোখের জল এসে যায়, অ্যাংজাইটি ওনার সবসময়, সে রোগ সম্বন্ধে কেউ কোনো কষ্ট দিলে সব করে। তাই আমি মেডো, তাহলে মেডোতে কী কী নিলাম? এক জ্বালা দেখলাম, উনি হচ্ছে হট পেশেন্ট দেখলাম, জল পিপাসা বেশি, ঘাম বেশি, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, মাইন্ডের মধ্যে রাগ আছে, ভুলে যাচ্ছে, কাজকর্ম খুব তাড়াতাড়ি করে, চোখে অ্যাংজাইটি বেশি। আর উনি কথা বলতে বলতে একটু দেখছিলাম একটু চোখে কষ্ট পাচ্ছিল, চোখ দিয়ে একটু জল বেরোচ্ছিলো, আর হট ফ্ল্যাশেস আর মূল তো বললাম। এগুলো দেখে আমি মেডো 1 এর 2টো প্রেসক্রিপশান করলাম 8-10-এ। আবার দেখবো ফলো আপ কেস অবশ্যই আপনাদের দেখাবো। আচ্ছা, রাখলাম বন্ধুরা।